এইভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে আঙুল একদম চেটেপুটে খাবে সবাই, এইটুকু গ্যারান্টি দিতে পারি। তা আমি রমা সরকার, চলো রমাস কিচেনে স্বাগত সবাইকে। আজকে দেখা যাক কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করি। এটা সম্পূর্ণ নারকেলের দুধ দিয়ে রান্নাটা করব। তা চলো শুরু করি। এখানে দেখো বড় সাইজের একটা বড় নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটার পেছন সাইডটা কালো অংশটা কেটে ফেলে দিয়েছি। তারপরে যে ভেতরে জলটা থাকে নারকেলের সেটাও দিয়ে দিয়েছি, আর নারকেলগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সচারে একটা পেস্ট করে নিলাম, আর কি দুধ বের করে নিলাম। দেখো দুধটাও বেরিয়ে গেছে, দেখো কত ঘন হয়েছে দুধটা। আমি কিন্তু সম্পূর্ণ এই নারকেলের দুধ দিয়েই রান্না করব, আর এবং সবসময় আমি দুধ দিয়েই রান্না করি, যেহেতু আমার বাড়ির সবাই এইটাই এইভাবেই পছন্দ করে। তা দেখো এখানে আমি বেশ 700 গ্রাম চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছটা একটু মিডিয়াম সাইজই হয়েছে। তা এটা বাজার থেকে কেটে দেয়নি। তা এটা আমি এইভাবে বাড়িতে এসে দেখো পেছন সাইডটা লেজের এটা কিন্তু বাদ দিতে হয়, আর খোসাগুলো ফেলে দিলাম, কেননা খোসা কেউই খায় না। তা এগুলো আমি বাদ দিয়ে দিলাম। তোমরা চাইলে পরে তোমরা রাখতে পারো, অসুবিধা নেই। তা দেখো এইভাবে আমি ভালো করে বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো আমি চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছের যে পেছন সাইডটা সুতোর মতো থাকে একটা নোংরা, ওটাও বাদ দিয়ে ফেলে দিলাম। দিয়ে দেখো লবণ হলুদ দিয়ে বেশ আমি চিংড়ি মাছটা ভালো করে একটু মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য, যাতে করে লবণ হলুদটা ভালো করে ভেতরটা যায়। দেখো অনেকগুলোই চিংড়ি মাছ বেশ ভালো করে, আর খোসা সারানোর পর তো চিংড়ি মাছ অল্পই হয়ে যায়, একদম দেখে মনে হয় যে একদম অল্প একটু। যাই হোক, এবার তেল দিয়ে দিলাম কড়াইতে, সর্ষে তেলে রান্নাটা করব। তেল দিয়ে চিংড়ি মাছটা আমি হালকা ফ্রাই করে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে ভালো লাগে না, কিন্তু ছোবড়া ছোবড়া হয়ে যায়। তার জন্য জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে চিংড়ি মাছটা তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সামান্য একটু জিরে ফোড়ন দেব। এটাও দিয়ে দিলাম। বেশ এবার একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশ বারিক বারিক করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, আর সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। এবার একটু আদা, 1.5 ইঞ্চি মতো আদা পেস্ট, কাঁচা লঙ্কা চিড়ে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু কালারের জন্য, আর লাল লঙ্কার গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো দিয়ে বেশ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে তোমরা রান্না করো, মালাইকারিটা এত দুর্দান্ত হয় কি বলবো, অসাধারণ হয়। অনেকেই তোমরা পোস্ত দিয়ে করো, তবে এইভাবে করে দেখো। মালাইকারি মানে দুধ, সম্পূর্ণ নারকেলের দুধ দিয়ে মালাইকারিটা করতে হবে, তবেই টেস্ট হবে। এবার স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে বেশ ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। একটুও জল ইউজ করিনি, সম্পূর্ণ নারকেলের দুধটা ঢেলে দিয়ে দেখো সুন্দর আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেল। অসাধারণ, কালারটা দেখেই বুঝছো যে কতটা একদম পুরো দুধের, একদম খুব সুন্দর টেস্ট হয়। পোস্ত দিলে এই টেস্টটা পাওয়া যায় না পোস্ত দিলে। দেখো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ।